তোমরা ভালো আছো তো বন্ধুরা? আমি লিজা আজ আরও একবার তোমাদের মাঝে চলে এলাম আর একটা অনবদ্য মুখরোচক রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো পেঁয়াজ ছাড়া পেঁয়াজি। নামটা শুনেই নিশ্চয়ই দেখতে ও খেতে ইচ্ছা করছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন। এসো তবে রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে কিছু লাউ খোলা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার লাউ খোলাটা আমি কিভাবে লাউয়ের খোলাটা ছাড়িয়ে কিভাবে ছাড়ালাম আমি, মানে কতটা রেখে লাউয়ের এই যে লাউয়ের এইগুলো কতটা রেখে আমি ছাড়িয়েছি, সেগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আমি আগে দেখিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এবার এই লাউয়ের খোলাগুলো এরকম সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবে তোমরা ভালো করে লাউয়ের খোলাটাকে ধুয়ে নিও। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ঈষদুষ্ণ জল দিয়েছি। তোমরা জানো আমি ঈষদুষ্ণ জল সব কিছুতেই ব্যবহার করি। এবার এই লাউ খোলাগুলো এই জলের মধ্যে দিয়ে একটু লাউ খোলাগুলোকে ভাপিয়ে নেব। এইভাবে একটু ভাপিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে দেবো। তার আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে। 5-7 মিনিট হয়ে গেছে। 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। একটু ভাপিয়ে নিতে বলেছি আমি, পুরো সেদ্ধ হলে কিন্তু আমি যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা একটু অসুবিধে হবে। আমার হয়ে গেছে, আমার খুন্তির চাপে এটা ভেঙে যাচ্ছে। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এই যে সেদ্ধ করা যে লাউয়ের খোলাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। লাউয়ের খোলার জলটা ঝরিয়ে নিয়ে আমাকে লাউয়ের খোলাটা একটু ঠান্ডা হতে দিতে হবে। আজকে রেসিপির জন্য আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমার লাগছে ধনেপাতার পরিমাণ মতো নিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো কিছুটা পুদিনা পাতা দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা আমার একটু রং ধরে গেছে, আমি ওই জন্য এটাই দিলাম। আমার বেশ এই লঙ্কাগুলো পছন্দ হয়, সেই জন্য আমি এটা দিলাম। আমি আমার পরিমাণ মতো লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দিও। আমি এর মধ্যে কিছু আদা কুচি দিয়ে দিলাম। আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে কিছু পাতিলেবু। আমি আমার এই আন্দাজে, আচারের আন্দাজে, চাটনির আন্দাজে আমি 2 কোয়া দিলাম। স্বাদের জন্য একটু চিনি দিয়ে নিলাম, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। সামান্য একটু জল দিলাম। উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে একটু ব্লেন্ড করে নিই মিক্সিতে। এই চাটনিটা আমি যেটা আজকে বানালাম সেটা কিন্তু যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে খাওয়া যায়। আজকে আমি যেটা তোমাদেরকে দেখালাম সেটা আমি নিরামিষ দেখালাম, ওই জন্য আদা দিয়েছি। আদার পরিবর্তে তোমরা যদি রসুন দাও বা রসুন আদা যদি দাও, সাধারণত রসুন দিলে আর আদা দিতে লাগে না। আমি যেহেতু রসুন দিইনি সেহেতু ওই জন্য একটু আদা দিলাম। এটা খেতে খুব সুন্দর লাগে, যে কোনো স্ন্যাক্সের সাথে খুব ভালো যায়। আমি এই ধরনের চাটনির মধ্যে একটু তেল দিই, আমি একটু দিয়ে নিলাম। তোমাদের যদি অসুবিধে না হয় তাহলে দিয়ে নিও একটু, আর যদি মনে করো তোমাদের অসুবিধে আছে কোনো রকম তাহলে দিও না। জল ঝরিয়ে নেওয়ার পর লাউ খোলাগুলো আমি এইভাবে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু ধনেপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম,
লাউ খোলার পরিমাণ অনুযায়ী আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, টেবিল চামচের 1 চামচ। টেবিল চামচের 1 চামচ মতো একটু উঁচু করেই দিলাম। বেসন দিয়ে দিলাম। আমি দিলাম টেবিল চামচের 1 চামচ মতো পোস্ত। পোস্তটা তোমরা একটু বেশি পরিমাণে দিও। স্বাদ মতো নুন দিলাম আর দিলাম স্বাদ মতো চিনি। এবার আমি এগুলোকে একটু মেখে নেব ভালোভাবে। নিরামিষ আমি যখন করছি, এটাতে পেঁয়াজ রসুন এগুলো দিলে তো খেতে ভালো হবেই, যে কোনো জিনিসে আমিষ হয়ে যায় সেটা পেঁয়াজ দিলে। এবার আমি যেহেতু নিরামিষ করছি সেহেতু পেঁয়াজগুলো আর দিচ্ছি না, কারণ নিরামিষে একটা জিনিস খেতে ভালোই হয়, খারাপ হয় না কিছু। আমি কিছুক্ষণ মাখার পর এটা আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে দিও, আর যদি না থাকে তা না হলে একটু চাট মশলা দিও। চাট মশলাটা আমার কাছে যেহেতু নেই সেহেতু আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম একটু। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার মেখে নেওয়ার সময় তোমরা খেয়াল রেখে দিও বেসনের পরিমাণটা একটু হয়তো বাড়াতে কমাতে হবে, সেটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঠিক করো। আমি যা বেসন দিয়েছিলাম তাতে মোটামুটি আমার এটা দাঁড়িয়েছে। প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিচ্ছি, তোমরা যদি কেউ মনে করো সাদা তেল ব্যবহার করবে তো করতে পারো। তেল আমার গরম হয়ে গেছে। তেলের এই গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি। এবার এই যে মেখেছিলাম যেটা আমি খোলাটা, সেটা এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি বড় করবে না তোমরা, কারণ বেশি বড় করলে কি হবে, একটু নিচেটা হয়তো ওই ভেতরটা একটু কাঁচা থেকে যাবে, ওই জন্য ছোটো ছোটো করবে। এটা দেখতে না অনেকটা পেঁয়াজের মতন হয়, মানে হঠাৎ করে যদি কেউ ভাবে যে এটা হয়তো পেঁয়াজই ভাববে, কারণ পেঁয়াজ দিইনি আমি, কিন্তু এই খোলাগুলো আছে তো সরু সরু করে কাটা, যার জন্য অনেকটা পেঁয়াজির মতন লাগে। ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি একটা পিঠ উল্টে দিচ্ছি, একটা পিঠের ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে উল্টে দিই। এটা সন্ধেবেলায় তোমরা চায়ের সাথেও খেতে পারো, বা কোনো দিন যদি ডাল হয় সেই ডালের সাথে কিন্তু ভাজা হিসেবেও খাওয়া যায়। কিন্তু লাউ ডালের সাথে তো আর লাউ খোলা ভাজা খাওয়া যায় না, কিন্তু অন্য কিছু ডালের সাথে তোমরা ভাজা হিসেবে খেতে পারো। বা তোমাদের ওই সন্ধেবেলার দিকে একটু যদি কেউ পকোড়া খাবে ভাবো, ভেজ পকোড়া, সেটাও খেতে পারো। এটা মোটামুটি ওই খোলা দিয়ে হচ্ছে, এতে আনাজপাতি কিছু নেই যদিও। দেখো কীরকম লাল লাল হয়েছে, মনে হচ্ছে না বলো পেঁয়াজির মতন অনেকটা? দেখো আমার তো লাগে এটা পেঁয়াজির মতন, খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু পোস্তটা একটু বেশি করে দিই সেই জন্য খেতে বেশ সুন্দর হয়। আর এটা অনেকটা পেঁয়াজির মতন লাগে দেখতে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে তুলে। ভাজা মোটামুটি হয়ে গেছে আমার, দু পিঠই ভালোভাবে ভাজা হয়েছে। একটু টেনে ভাজবে, খুব লাল করে ভেজো না, কিন্তু একটু টেনে ভাজতে হবে, কারণ তবে মচমচেটা হবে। এবার আমি এগুলো তুলে নিলাম। আমি আবার দিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে।
এই হয়ে গেল আমার পেঁয়াজ ছাড়া পেঁয়াজি। তোমরা এটা খেও আর সকলকে খাইও। বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে যদি এই লাউ খোলা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই বানিয়ে দিতে পারবে, এটাতে বেশি টাইম লাগে না। তোমাদের এই রেসিপি খেয়ে কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন আমার চ্যানেল দেখতে এসেছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর আমার এই রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।